আমাদের ক্লাসে আলোচনা করতে চলেছি কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদগুলো বা সেন্টেন্স কত রকমের হয়। সেন্টেন্সটা আলাদা আলাদা হয়, তাই না? বাক্য তো আলাদা আলাদা হয়, এক এক জায়গায় এক এক রকম আমরা বাক্য ইউজ করি। সেই বাক্যগুলোই আমরা বিভিন্ন ধরনের বাক্যগুলোই আজকে আমরা আলোচনা করব। এই যে ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স, প্রধানত আমরা 4 রকমের বাক্য আলোচনা করব, 4 রকমের ডিফারেন্ট বাক্য। ফার্স্ট কি? ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স, ডিক্লেয়ার, আমরা প্রত্যেকে জানি ডিক্লেয়ার মানে কি? ঘোষণা করা। আমরা অনেক সময় বলি না এই রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, বা এই জিনিসটা ডেট, কোন এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। এই যে ডিক্লেয়ার মানে কি? ঘোষণা। ডিক্লারেটিভ সেন্টেন্স মানে ঘোষণা, যে সেন্টেন্সগুলোতে কোনো কিছু একটা অ্যানাউন্স করা হবে, কোনো ইনফরমেশন দেওয়া হবে, বা কোনো একটা ফ্যাক্ট অর এক্সপ্লেনেশনগুলো দেওয়া হবে, সেই সমস্ত সেন্টেন্সকে কিন্তু আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স বলবো। এই একটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিক্লারেটিভ সেন্টেন্সের শেষে সবসময় ফুল স্টপ হয়, অর্থাৎ ফুল স্টপ দিয়ে যে সমস্ত বাক্যগুলো সেন্টেন্সগুলো শেষ হয় সেগুলো সবগুলোই ডিক্লারেটিভ সেন্টেন্স হয়। অথবা ডিক্লারেটিভ সেন্টেন্স সবসময় ফুল স্টপ দিয়ে শেষ হয়। এই যে সব কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই, যে ফুল স্টপ, তারপরে কোনো কোশ্চেন থাকছে না, আমার কোনো কোনো যে সেন্টেন্স ইনকমপ্লিট কোনো সেন্টেন্স থাকছে না। যখন আমার ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে তখন তো আমি ফুল স্টপ ইউজই করতে পারবো না। তার মানে ফুল স্টপ ইউজ করছি মানে আমার সেন্টেন্সটা একদম ফুলফিল, সেন্টেন্সটা একদম কমপ্লিট। যাই ইনফরমেশান দিই, আমি যে কোনো ইনফরমেশানই দিই না কেন, সেটা কিন্তু কমপ্লিটলি বোঝাচ্ছে, তখনই কিন্তু আমি ফুল স্টপ ইউজ করি। তো যে সমস্ত সেন্টেন্সে ফুল স্টপ, লাস্টে ফুল স্টপ ইউজ করা হয় সেটাই হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স, বা ডিক্লারেটিভ সেন্টেন্সের শেষে আমরা সবসময় ফুল স্টপ ইউজ করি। যেমন আই লাভ মাই ক্যাট, ফুল স্টপ, আই লাভ মাই ক্যাট। এরপরে কি আছে যে কেন ভালোবাসি বা কেন কি, কোনো প্রশ্ন তো এই লাইনটা থেকে তো কোনো প্রশ্ন উঠছে না যে আই লাভ মাই ক্যাট, আমি আমার বিড়ালকে ভালোবাসি। নেক্সট, মাই নিউ কার ইজ রেড, আমার নতুন কারটা রেড কালারের। এরপরে তো এখান থেকে কোনো লেজর বেরিয়ে আছে যে কি ব্যাপার, কি যে আমি যেরকম আমি যদি বলি আমি ভাত খাবো, তারপর বলে কি আমি ফুল স্টপ দিতে পারবো? পারবো না। কেন? আমি ভাত খাবো, তারপর কি সেটা তো আমাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট না করে তাহলে আমি কি করে ফুল স্টপটা ইউজ করব? তাহলে যখন আমি সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো তখনই কিন্তু সেটা ডিক্লারেটিভ সেন্টেন্স হবে। ওকে, আশা করি প্রত্যেকেই বুঝতে পারলাম। তাহলে ডিক্লারেটিভ সেন্টেন্সে একটা ফুল মনের ভাব প্রকাশ হবে, এবং সেই সেন্টেন্সের লাস্টে বা শেষে অবশ্যই সবসময় ফুল স্টপ হবে। নেক্সট আমরা আসবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি? এক্সক্লেমেটরি মানে কি? বিস্ময়সূচক। বিস্ময়সূচক মানে কি? বিস্ময় কি? বিস্মিত হয়ে যাওয়া, মানে একটা হঠাৎ করে অন্যরকম হয়ে যাওয়া। এক্সাইটমেন্ট, প্রচণ্ড হয়তো রেগে গেল, বা প্রচণ্ড সারপ্রাইজড হয়ে যাওয়া, বা প্রচণ্ড খুশি হয়ে যাওয়া, এই বিষয়গুলো মানে যে কোনো কিছু হয়তো আমি নর্মাল লাইফ লিড করছি, হঠাৎ করে আমি কেউ এলো আমি খুশি হয়ে গেলাম, বা হঠাৎ করে আমি খুব বিষাদে পরিপূর্ণ হয়ে গেলাম, বা প্রচণ্ড কষ্ট, হঠাৎ করে কিছু একটা হয়ে গেল। এই যে চেঞ্জগুলো, এই বিষয়গুলো, এগুলোকে কিন্তু বলা হয় বিস্ময়সূচক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি যেরকম আমাদের ডিক্লারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় ফুল স্টপ হয়, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সব সময় আমাদের একটা বিস্ময়সূচক চিহ্ন ইউজ করা হয়, দাঁড়িয়ে দিয়ে নিচে ফুল স্টপ। এটা কিন্তু আমাদের বিস্ময়সূচক চিহ্ন, আমরা প্রত্যেকেই জানি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো কি দিয়ে শেষ হয়? বিস্ময়সূচক চিহ্ন। যেরকম আই অ্যাম সো অ্যাংরি উইথ হার, বা ওহ নো, বিস্ময়সূচক। ইউ ডিড এ গ্রেট জব, বিস্ময়সূচক। কংগ্রাচুলেশনস, এই যে কংগ্রাচুলেশনস বলি বা এগুলো বলে কিন্তু আমরা বিস্ময়সূচক ইউজ করি, তাহলে এটা কিন্তু এক্সক্লেমেটরি আমরা ইউজ করছি। নেক্সট কি আসবো? ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য কি? অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস এ কমান্ড অর ইনস্ট্রাকশন টু সামওয়ান। কেউ কাউকে কমান্ড দিচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, নির্দেশ দিচ্ছে, সেটাই কিন্তু অনুজ্ঞাসূচক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যে আমি কিছু নির্দেশ করছি, আমি তোমাকে এই তুমি এটা করো তো, এই পেনটা একটু দাও তো, আমি তোমাকে অর্ডার করছি, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যে তুমি আমাকে পেনটা দাও। এই যে আমি অর্ডার করছি বা নির্দেশ দিচ্ছি, এটা কিন্তু অনুজ্ঞাসূচক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স। যেরকম গিভ মি দ্য কিজ,
আমাকে চাবিটা দাও, চাবিগুলো দাও। ড্রাইভ স্লোলি অ্যান্ড টেক দ্য নেক্সট রাইট, ধীরে ধীরে চালাও এবং নেক্সট রাইটে যাও। এই যে বিষয়গুলো, এবার কিংবা আমাদের খেয়ে দিয়ে পড়তে বসো, এই যে বলছি, এগুলো সম্পূর্ণ কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে বা অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে পড়ছে। নেক্সট আসবো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য মানে তো আমরা প্রত্যেকেই জানি যে সেন্টেন্সগুলোর মাধ্যমে কোশ্চেন বোঝাবে, প্রশ্ন করবে, আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে, সেটাই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। A interrogative sentence is a sentence which asked a question জিজ্ঞাসা করবে। Did you know that an interrogative sentence always ends with a particular punctuation symbol? আমরা কিন্তু প্রত্যেকেই জানি, এটা আমরা প্রত্যেকেই জানি যে কোশ্চেন মার্ক সবসময় একটা নির্দিষ্ট একটা পাঞ্চুয়েশন মার্কস দিয়ে শেষ হয়। সেটা কি? কোশ্চেন মার্ক, যেটা আমরা এই যে বাঁকা করে একটা মার্কস দিই, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি কোশ্চেন মার্ক। সেই পাঞ্চুয়েশন মার্কসটার মধ্যেই কিন্তু ওটা লুকিয়েছে, এটা চিহ্নটার নাম কি? কোশ্চেন মার্ক। তার মানে কি? এইটার মানেই কিছু একটা জিজ্ঞাসা করছে, এই চিহ্নটা ইউজ করা আছে মানেই সেন্টেন্সটার মধ্যে কিছু জিজ্ঞাসা বোঝাচ্ছে, আমি কিছু কোনো ইনফরমেশন চাইছি, কিছু জিজ্ঞাসা করছি, এটা বোঝাচ্ছে। যেরকম সেন্টেন্স যদি আমি বলি তাহলে কি, it is raining outside, is it raining outside, বা what is your name, বা where are you going, এই যে ইউজ করছি লাস্টে কিন্তু আমরা কোশ্চেন মার্ক ইউজ করছি, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। তাহলে আমরা ক রকমের সেন্টেন্স পড়লাম? 4 রকমের। কি? ডিক্লারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স সবসময় ফুল স্টপ দিয়ে শেষ হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স সবসময় বিশেষসূচক চিহ্ন দিয়ে শেষ হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা নির্দিষ্ট কোনো কমা থাকবে, অবশ্যই যেটা থাকবে ইন্টারোগেটিভ তার পাশে কমা থাকবে, কিন্তু এটা নির্দিষ্ট, এটা ফুল স্টপ দিয়েও শেষ হতে পারে বা যে কোনো কিছু দিয়ে শেষ হতে পারে, ফুল স্টপ দিয়েই ন্যাচারালি শেষ হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হবে? অবশ্যই লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক থাকবে। এই কটা আমরা সেন্টেন্স কিন্তু আমরা পড়লাম। এইবার এই যে সেন্টেন্সগুলো আমাদের কেন পড়া প্রয়োজন? কারণ আমরা যখন কথাগুলো বলবো, আমরা কোন কথাটা বলছি, আমি তাকে কিছু জিজ্ঞাসা করছি কি না, বা আমি যখন লিখবো, আমি হয়তো একটা লেটার লিখছি, সেখানে যে আচ্ছা তুমি কেমন আছো, তুমি কেমন আছো, বা তুমি আসবে তো, আমি যদি এই লাইনটা লিখি যে তুমি আসবে তো, তারপরে কি আমি ফুল স্টপ দাঁড়িয়ে দেবো? তুমি আসবে তো লিখে আমি কি দাঁড়িয়ে দেবো? আমাকে অবশ্যই কিন্তু কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে আমার সেন্টেন্সের, আমার মনের ভাবটাকে সঠিকভাবে অন্যের কাছে প্রেজেন্ট করার জন্য, বা আমি সঠিকভাবে বলতে পারছি কিনা, আমার মনের সম্পূর্ণ ভাবটাকে সঠিকভাবে বের করার জন্য এবং তার অপরের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের এই সেন্টেন্সগুলো অবশ্যই আমাকে জানতে হবে, এই সেন্টেন্সের তফাৎগুলো কিন্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে। তো আজকে আমাদের ক্লাস এইটুকুই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আমরা আবার আলোচনা করব।